দুর্নীতি দমন কমিশন চেষ্টা করবে আগামী দিনগুলিতে এখন যদি মাথা খানিকটা উঁচু হয়ে থাকে মাথা যাতে আরেকটু উঁচু হয়, এবং আমরা যদি মাথা নিচু করি তাহলে র্যাক সবার আগে রিয়েক্ট করবে। দুদককে তো এটা আমরা আশা করি না, এবং এটা বলতে হবে, শক্তভাবে বলতে হবে। আমাদের মাথা যদি নত হওয়ার মতো অবস্থা হয়, মেরুদণ্ড যদি বাঁকা হওয়ার মতো অবস্থা হয়, এটাকে টেনে ধাক্কা দিয়ে সোজা করার দায়িত্ব র্যাকের। এই দায়িত্বটা আমি আশা করি র্যাক ভালোভাবে পালন করবে, এবং আমরা তখন বলবো না যে আমরা এই পার্টিতে বিলং করি সেই পার্টিতে বিলং করি। আমরা ন্যায়ের পথটাকে আমরা বেছে দেব, সেই পথে আমরা বিলং করি। আমাদের একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, এর মধ্যে আমরা কনস্টেবল থেকে এটি পর্যন্ত 200 জন নিয়োগের কাজ। আল্লাহর রহমত এখন পর্যন্ত আমরা নিরপেক্ষভাবে সঠিকভাবেই এই কাজটা করে আসছি। অনেক বড় বড় তদবির এসছে, আমরা কোনো তদবিরেই আমরা কোনোভাবেই একটু হেরে যাইনি। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, এবং এখানে সবচেয়ে বড় সহায়তা পাচ্ছি সাংবাদিকদের। আমার র্যাকের সদস্য যারা, তারাও চাচ্ছে যে এই রিক্রুটমেন্টগুলি যত ঠিক হয়। আমাদের যত বৈষম্যের সূচনা দুর্নীতি থেকে, বৈষম্যের সূচনা স্বজনপ্রীতি থেকে, বৈষম্যের সূচনা এই ঘুষটুস নেওয়া থেকে, যে কাজেই আমরা যেহেতু আমাদের যে মূল স্পিরিট বৈষম্য বিরোধিতা, সেটা আমরা করে যাচ্ছি। পাচারকৃত অর্থ উদ্ধার এটা খুব কঠিন কাজ। এই কঠিন কাজ আমি যদি দাবি করি যে আমরা খুব সাকসেসফুলি করতে পারছি, একদম ভুল বলা হবে। আমরা এটাতে সাফল্য এখনো অর্জন করিনি, তবে সাফল্যের যে পথ, সেই পথ থেকে আমরা দূরেও সরিনি। এটা শুধু এককভাবে দুদকের কাজ না, এটার সাথে অনেকগুলি এজেন্সি জড়িত। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব আমরা এগোবো। আমরা MLAR গুলি পাঠাচ্ছি। অনেক ক্ষেত্রেই আমাদের নিজেদের সেই সক্ষমতা এবং সেই বুদ্ধিবৃত্তি, সে টেকনোলজিক্যাল হাইট আমরা অর্জন করিনি, যে জন্য আমরা নিজেরা এখনো এক ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তারপরে এটাও সত্যি কথা যে এই গত 1 বছরে আমি দুর্নীতির যে ধরনের যেসব পরিবর্তন, এমন সব নতুন নতুন শব্দ শুনছি যেগুলি আগে কখনো শুনিও নাই। এর মধ্যে আমরা আমাদের পত্রিকাতে, আমাদের প্রায় সবার পত্রিকাতে এসছে, চাইনিজ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে ক্রিপ্টো কুইন, কি জেমিন জনের নাম, তার $5 বিলিয়ন নিয়ে চলে গেছে। তো কাজে এগুলি তো তখন ক্রিপ্টো কারেন্সি জিনিসটা যে কিরকম, সেটাও আমাদের পক্ষে, অনেকের পক্ষে বোঝা মুশকিল। ডিজিটাল ওয়ালেট কি, সেটাও আমরা জানি না। যে কাজে এই জিনিসগুলির সাথে আমাদের ক্রমেই আমাদের আরো সম্পৃক্ত হতে হচ্ছে। আমরা আশা করি র্যাকের সভাপতি সহ সকল সদস্যের যে অবিরাম সহায়তা আমাদের প্রতি, সেটা অব্যাহত থাকবে, এবং আমরা চেষ্টা করব সো দ্যাট উই ক্যান লিভ আপ টু ইউর এক্সপেকটেশন। আমাদের প্রত্যাশা মতো না, র্যাক আমাদের কাছে যেরকম প্রত্যাশা করে সেই প্রত্যাশা মতো যাতে আমরা বেঁচে থাকতে পারি, সেটুকু চেষ্টা করব।